আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ট্যাগ কোশ্চেনের 4 নাম্বার রুলস নিয়ে আমরা আলোচনা করব। আজকে ট্যাগ কোশ্চেন কিভাবে শুরু করতে হয় তোমাদের একটু মনে করে দিই আমি। প্রথমে তোমরা ট্যাগ কোশ্চেন সমাধান করার জন্য যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেন্টেন্সের মধ্য থেকে অক্সিলারি ভার্ব খুঁজে বের করবা। ট্যাগ কোশ্চেন শুরু হবে সেন্টেন্সের মধ্যে থাকা সেই অক্সিলারি ভার্ব দিয়ে। ট্যাগ শুরু করবা। এরপরে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে ট্যাগটা নেগেটিভ হবে। অর্থাৎ ধরো অক্সিলারি ভার্ব যদি ইজ থাকে তাহলে ইজন্ট তোমাকে বসাইতে হবে, অর্থাৎ নেগেটিভ করতে হবে। অর্থাৎ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে, সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে। এখানে কিন্তু বিপরীত হবে, এগুলো আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। এবং তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের একটা প্রোনাউন তোমাকে বসাইতে হবে। অবশ্যই সাবজেক্টের নাউন বসানো যাবে না, সাবজেক্টের একটা প্রোনাউন বসাতে হবে। এবং সর্বশেষ হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন সমাধান করার বেসিক রুলস। এখন আজকের ভিডিওতে আমরা দেখব যে 4 নম্বর রুলস আমরা দেখব মূল ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করার নিয়ম। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ট্যাগটা কিন্তু একটু ভিন্ন রকম উপায়ে আমাদেরকে সমাধান করতে হবে। যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, একটা সেন্টেন্স নর্মালি সাবজেক্ট দিয়ে শুরু হয় আমরা জানি, কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হলে কীভাবে আমরা শুরু করব। 1 নম্বর রুলস হচ্ছে প্রদত্ত বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসবে। এটি কিন্তু সবসময়ই কিন্তু সেন্টেন্সের মধ্যে যে মূল সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় আগে বসে। সো 1 নম্বর রুলস হচ্ছে প্রদত্ত বাক্যটি অপরিবর্তিত অবস্থায় অপরিবর্তিত অবস্থায় বসবে। এই যে এই 1 নম্বর রুলস, এখানে এই 1 নম্বর রুলস যে প্রদত্ত বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসবে, এই 1 নম্বর রুলস প্রদত্ত বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসবে। তারপরে হচ্ছে এখন আমরা সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ নেগেটিভ করি, সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ করি। তারপরে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা আছে সেটা প্রথমে খুঁজে বের করতে হয়। এই সবগুলোর নিয়ম এখানে কিন্তু কোনোটাই প্রযোজ্য হবে না। এখানে একটা মাত্র নিয়ম অক্সিলারি ভার্বের জন্য 2 নম্বর রুলসের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যাই কিছু থাকুক না কেন, সেন্টেন্স অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক, সেন্টেন্সে ভার্ব যাই থাকুক না কেন, তোমার মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা সরাসরি উন্ট ইউ বসাই দিব। অর্থাৎ হচ্ছে উইল নট, এটার সংক্ষিপ্ত হচ্ছে উইল নটের সংক্ষিপ্ত হচ্ছে তোমার হচ্ছে উন্ট। এই উন্টটা আমরা বসাই দিব উন্ট ইউ। এখানে কিন্তু শর্ত অনুযায়ী উন্ট ইউ না বসায় উইল ইউ, ক্যান ইউ, কুড ইউ, শ্যাল ইউ, এগুলা কিন্তু মে ইউ, এগুলা কিন্তু অনেক কিছু বসানো যায়। সো তোমাদের সুবিধার্থে তোমরা আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা এটাই মনে রাখবা, শুধুমাত্র উন্ট ইউ তুমি বসাই দিবা। এই পুরোটা উন্ট ইউ তুমি বসাই দিবা যদি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়। এবং তারপরে তো প্রশ্নবোধক চিহ্ন বসে, নোট অফ ইন্টারোগেশন বসে, এটা তো স্বাভাবিক বিষয়। সো এটা কিন্তু অপেক্ষাকৃত সহজ, কিন্তু তোমাকে তোমাকে মনে রাখতে হবে যে খেয়াল রাখতে হবে যে আসলে মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে কিনা। দেখো 2টা এক্সাম্পল তোমরা দেখলে পরিষ্কার হবা। দেখো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর এটা হচ্ছে মূল সেন্টেন্স, তাহলে ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হয়েছে। ওপেন খোলো, ওপেন হচ্ছে ভার্ব, যেটা হচ্ছে খোলা, সাবজেক্ট থাকার কথা একটা, তারপরে ভার্ব থাকার কথা, কিন্তু ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে এটা আমরা সরাসরি ওন্ট ইউ আমরা বসাই দেবো। আমরা সেন্টেন্স অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ না কি আছে অক্সিলারি ভার্ব কোনো কিছু আর বিবেচনা করার দরকার নাই। ওপেন দ্য ডোর ওন্ট ইউ। এরপরে আরেকটা এক্সাম্পল দেখো, ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ দ্য উইন্ডো, তাহলে ক্লোজ দ্য উইন্ডো যদি থাকে তাহলে দেখো ক্লোজ হচ্ছে বন্ধ করা, এটা হচ্ছে ভার্ব। সো সাবজেক্ট দিয়ে শুরু হয় নাই, ভার্ব দিয়ে শুরু হয়েছে। সো আমরা ওন্ট ইউ বসাবো, ক্লোজ দ্য উইন্ডো উইল ইউ। এইভাবে আমরা ট্যাগ কোশ্চেনগুলো সমাধান করব। তার মানে হচ্ছে ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটাকে ট্যাগ করা অপেক্ষাকৃত সহজ, আমরা সরাসরি ওন্ট ইউ বসাবো। কোনো রুলসের দরকার নেই, কোনো কিছু দরকার নেই, তোমরা শুধুমাত্র সরাসরি মুখস্থ করবা যে ভার্ব দিয়ে শুরু হলে ওন্ট ইউ বসাবো, শেষ। একটা রুলস ট্যাগ কোশ্চেনের এই 4 নম্বর রুলস শেষ। সো 5 নম্বর রুলসের জন্য অপেক্ষা করতে থাকো, ফলো বা সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।